ওপেনিং এর দিন পোহাবি বিরিয়ানি গেছে 40 এর উপরে গেছে। একটা দেখে ভাবলাম যে মনে হয় শুধু এটাই দিয়েছে, চিকেন মনে হয় আসেনি। একবার কামড় লাগাবো এখন। আলুর মতনই যদি চিকেন হতো তাহলে ব্যাপারটা ঠিক জমতো না। ভালোই লাগছে, সব বিরিয়ানির মতনই সেমই লাগছে, এক্সট্রা অন্য কিছু লাগছে না। আজকে ইন্ট্রোটা দোকানের ভেতর থেকেই করছি, কারণ বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে, সাইডে গান বাজছে, যদি কপিরাইট চলে আসে তার জন্য সোজা ভেতরে চলে এসেছি। আর গরমের মধ্যে এসি রয়েছে, তার জন্য একটু ভেতরে ইন্ট্রোটা দিয়ে নিই। তো আজকে কিন্তু চলে এসেছি বাচ্চার বিরিয়ানির দোকানে, যেটা কিন্তু হাবড়া স্টেশনে। ও সরি, এটা কিন্তু হাবড়া স্টেশনে নয়, এটা কিন্তু তার দ্বিতীয় আউটলেট। আর এখানে কি কি পাওয়া যাচ্ছে সবই তোমাদেরকে জানাবো। যেদিন এই আউটলেটটা ওপেন হয়েছে সেদিন নাকি 40 থেকে 45 হাবি বিরিয়ানি গেছে। সেটা কি সত্যি নাকি সেটাও জানাবো। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ বাঁচতে গেলে খেতে হবে, আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে। দাদা, এই আউটলেটটা যেদিন ওপেন হয়েছে তুমি ছিলে তো? ওপেনিং এর দিনই ছিলাম। পুরোনো যে দোকানটা ছিল সেখানে তুমি ছিলে না, তাই তো? এখানে 9 তারিখ ওপেনিং হয়েছে। আচ্ছা, ওপেনিং এর দিন পোহাবি বিরিয়ানি গেছে 40 এর উপরে গেছে। 40 হাবির উপরে। হ্যাঁ, মানে সেটা বলা যাবে না, 40-45 হাবির মধ্যে। 40-45 হাজার এরকম আছে। মনে নেই। মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি দুটোই গেছে, মিলিয়ে দুটো মিলিয়ে, তাই তো? আর আজকে দিনে দাবিয়ে পোহাবি বিরিয়ানি যাচ্ছে এখানটায়। আজকের দিনে 8 হাড়ি 9 হাড়ি এখানে 8-9 হাবি, তাই তো? রোববার দিন 10 হাড়ি 12 হাড়ি ওখানে ওখানে আরো বেশি, স্টেশনে সেল আরো বেশি। এখানে 14-15 হাড়ি হয়ে যায়। আচ্ছা, 16 হাড়ি হয়ে দুটো যায়। মিলিয়ে 30 হাবির উপরে যাচ্ছে। হ্যাঁ, দুটো মিলিয়ে 30 হাড়ি প্রত্যেকদিন। প্রত্যেকদিন। এটা কিন্তু বাচ্চার দোকানের প্রথম হাবি কিন্তু চলে আসলো। এটার মধ্যে চিকেন বিরিয়ানি হয়েছে, মাটনটাও কি রেডি হয়ে গেছে? হচ্ছে। এটার মধ্যে কমপ্লিট বিরিয়ানি হবে। শুধু চিকেন বিরিয়ানি, তাই তো? শুধু চিকেন বিরিয়ানি আছে এখানে 70 প্লেট। বাচ্চা বিরিয়ানির দোকানে কিন্তু হাবি খুলে গেছে। ঘি ওটাতে হবি ঘোষের ঘি, হাবড়ার ফেমাস, তাই তো? বারাসাত ফেমাস। এতটা ঘি যাচ্ছে, বাহ, বেশ ভালো। অনেকটা কিন্তু ঘি দিয়ে দিলে, ঘিয়ের সেন্টটা কিন্তু খুব ভালো লাগছে। এই তো উঠেছে চিকেন, তাই তো? ও, কত গ্রামের পিস আছে? 180 গ্রামের পিস। কি বলছো? ও, চিকেন তো পুরো নাপছে। এই আলু নাকি এগুলো? গোটা আলু দিচ্ছ? আলু কি আনলিমিটেড? আনলিমিটেড আলু। কি চিকেন যাচ্ছে, তাই তো? চিকেন বিরিয়ানি। আচ্ছা, চিকেনের পিস চলো। এই তো চিকেনের পিস। গ্রেভি টাইপের রাইস দাও, গ্রেভি টাইপ। ও, ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, তাই তো? একদম ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, মানে দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি পাবে এখানে। এই হলো কিন্তু বিরিয়ানি প্লেট রেডি হয়ে গেছে। এই হলো বাচ্চার বিরিয়ানি, দেখতেই পাচ্ছ। কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না, যেহেতু আনলিমিটেড আলু ও রাইস রয়েছে। এখানে কজন বসে খাওয়া যাওয়ার ব্যবস্থা রয়েছে? এখানে 12 জন খেতে পারবে। 12 জন খেতে পারবে। উপরে 24 জন খেতে পারবে। উপরে 24 জন। আচ্ছা, দুটোতে এসি রয়েছে নাকি? দুটোতে এসি, এটা তো এসি, উপরে এসি। আচ্ছা, আর এইদিকে কি রয়েছে? এটা কিচেন আছে। কিচেন আছে, তাই তো? কিচেনের পারমিশন নিতে হবে, তাই তো? পারমিশন নিতে হবে ম্যানেজারের কাছে। ঠিক আছে। আর এইদিকে কিন্তু কিচেন রয়েছে, ম্যানেজারের কাছে পারমিশন নিতে হবে না, তো অত ঝামেলার মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। তো চলো এখন কিন্তু খাওয়া দাওয়া পালা। এই হলো বাচ্চার বিরিয়ানি। আর উপরে কিন্তু বসে খাওয়ার জায়গা রয়েছে, তাই তো? উপরে কি এসি রয়েছে? নিচে রয়েছে। তো চলো উপরে যাই, উপরে গিয়ে খাওয়া দাওয়া পালা এখন। তো চলো। বাচ্চার দোকানে কিন্তু বিরিয়ানি চলে আসলো, এখন কিন্তু খাওয়ার পালা। এটা চিকেন বিরিয়ানি রয়েছে। দামটা কত রয়েছে? 130 টাকা দাম রয়েছে। চিকেনের ওজন কতটা আছে? 150 থেকে 200 গ্রামের, তাই তো? ঠিক আছে, রাখো। কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু বাচ্চা বিরিয়ানির দোকানে কিন্তু বিরিয়ানিটা চলেই আসলো। এবার ট্রাই করার পালা। তো রাইসটা দেখতেই পাচ্ছ, কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না, যেহেতু আনলিমিটেড রাইস রয়েছে। আর আলুটাও কিন্তু আনলিমিটেড। আর এই যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছ, এটা নাকি ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, মানে দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি বানাচ্ছে নাকি বাচ্চা বিরিয়ানির দোকানে। এটা কিন্তু নতুন আউটলেটের যে বিরিয়ানিটা, আলুটা একটু ভাঙা আলু দিয়েছে, একটু ছোট সাইজের, দেখতেই পাচ্ছ। আর চিকেনটা দেখা যাক। কি চিকেনের হাত তো পুরো খুলে গেছে, কিন্তু চিকেন এখনো খুঁজে পেলাম না।
কোথায় চিকেন? ও, এই হলো চিকেন। 150 থেকে 200 গ্রামের চিকেনের পিস দিয়ে বিরিয়ানি, প্রচন্ড গরম। এরকম পিস চিকেন হাতে নেওয়া যাচ্ছে না, এতটা গরম। এখানে কিন্তু চামচও দিয়ে দিয়েছে, যেহেতু চামচ দিয়ে খাবো না তো এটা সাইডে রেখে দিচ্ছি। প্রথমে আমি এই হাতটা দেখে ভাবলাম যে মনে হয় শুধু এটাই দিয়েছে, চিকেন মনে হয় আসেনি। আলুর মতনই যদি চিকেন হতো তাহলে ব্যাপারটা ঠিক জমতো না। তো চিকেনের সাইজটা কিন্তু বেশ বড় সাইজের চিকেন রয়েছে, সাথে স্যালাড ও গ্রিন চাটনি দিয়ে দিয়েছে। তো ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি এখন বাচ্চার দোকানে, তো এখন ট্রাই করার পালা, দেখি যে কেমন খেতে। এই হলো বিরিয়ানি, গ্রেভি টাইপের রাইসে কিন্তু রয়েছে। তো চলো খাওয়া যাক। এই হলো রাইস, প্রচন্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না। খাওয়া যাক। কোন বিরিয়ানির হাবিতে ঘিটা ঢাললো, যা দারুণ একটা অ্যারোমা বেরিয়েছিল, কি বলবো, তোমরা সামনাসামনি না থাকলে বুঝতে পারবে না। এবং বিরিয়ানির কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো, একদম দাদা বৌদি স্টাইলের নাকি বিরিয়ানি করছে। আমি এখনো পর্যন্ত দাদা বৌদির দোকানে বিরিয়ানি খাইনি, তো সেখানকার যে মানে বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা আমি রিভিউ দিতে পারবো না। তো এটা কিন্তু বেশ জুসি টাইপের বিরিয়ানিটা রয়েছে, তো বেশ ভালো লাগলো। রাইসের কোয়ালিটিটা একটু জুসি টাইপের। আর এখানে আলুটা একটু দাদা একটু ছোট দিয়ে দিয়েছে, আরেক পিস আলু পাওয়া যাবে? আলু কিন্তু আনলিমিটেড, মানে 2-3 পিস, তার বেশি কি কেউ খায়? আমার তো জানা নেই, চাইলে কিন্তু দেবে দাদা। আর এই হলো চিকেন, তো চিকেন খাওয়ার পালা। প্রথমে চিকেনটা একটু দেখিয়ে নি, দেখ কেমন। এত গরম যে হাত দেওয়া যাচ্ছে না। ও, ভালোই নরম হয়েছে। তো চিকেনে কিন্তু এখন কামড় দেওয়ার পালা, আমি ধরতেই পারছি না, এতটা গরম লাগছে। তো চলো চিকেনটা খেয়ে দেখি। এরকম বড় চিকেনের পিস, তো চলো একবার কামড় লাগাবো এখন। আলুটা ছোট দিয়েছিল বলাতে কিন্তু আমাকে আরেক পিস আলু দিয়ে গেল। আর এই আলুটা দেখো, মারাত্মক সাইজের আলু, এরকম পিস আলু দিচ্ছে। আর আলু কিন্তু আনলিমিটেড, হাতে কিন্তু স্যালাড ও গ্রিন চাটনিও কিন্তু দিয়ে দিয়েছে। তো একটু চিকেন, একটু আলু, ভাঙা আলুটা দিয়ে ট্রাই করি, আর একটু রাইস। বেশ ভালো। আর একটা যে আলু দিয়ে গেল বেশ বড় সাইজের, এটা কেমন সেদ্ধ হয়েছে দেখা যাক। প্রচন্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না। ভেতরে কিন্তু এরকম আলু রয়েছে, দেখতেই পাচ্ছ, এরকম কোয়ালিটি আলু। আর এটা যেহেতু ছোট ছিল তো সেটা কিছু বলবো না। কিন্তু প্রথম কথা, আমি যখন এটা তুলি আমি ভেবেছিলাম মনে হয় চিকেন মনে হয় খুলে চলে এসছে, শুধু এটাই এসছে। কিন্তু পরে দেখলাম না, যে চিকেন দিয়েছে। এটা তাহলে বাচ্চা বিরিয়ানি দ্বিতীয় আউটলেটের বিরিয়ানিটা স্টেশনের দোকানে কোনোদিন খাওয়া হয়েছিল না। বাড়িটা কোথায় আপনার? বাড়ি বানিপুরে, হাবড়া। আজকে কি বিরিয়ানি নিয়েছেন, চিকেন না মাটন? চিকেন। কেমন লাগছে? ভালোই লাগছে। ভালোই লাগছে। হ্যাঁ। মানে ফার্স্ট টাইম কি ট্রাই করছেন না এর আগে? হ্যাঁ, এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। এক্সপেরিয়েন্স কেমন? ভালোই লাগছে, সব বিরিয়ানির মতনই সেমই লাগছে, এক্সট্রা অন্য কিছু লাগছে না। মানে দাম অনুযায়ী কি ঠিকঠাক আছে? হ্যাঁ হ্যাঁ। এই বাচ্চা বিরিয়ানির দোকানে কিন্তু বিরিয়ানি খাওয়া কমপ্লিট, আর খেতে খেতে পুরো হাঁপিয়ে গেছি, তার জন্য বসে বসেই আউট ইন্ট্রোটা শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো চলো এখন বেরিয়ে যাই, আর বেশি সময় থাকতে দেবে না, আবার যদি পয়সা টয়সা নেয়। চলো।